গাঠি বসকা লইয়া যাই গিয়া কখনো মইসাইল ওয়াজ শুনতো, রানী ছাড়া মইসাইল, এরপরে আছে না সারাদিন কাম বন্ধ জায়গা শুনতো, কিন্তু বাড়ির সাথে বিভিন্ন ফতুয়া দেয়া কিন্তু আসলে আসে না। এতক্ষণ যে আলোচনা হয়েছে যারাই করছে কি কোরআন শরীফের আয়াত তালাওয়াত করে না? এটা মনে গুণ হয়েছে? হ্যাঁ, তো এনে কোনো সোয়াবের কথা ছাড়া গুনার হবে এমন কোনো কথা বলা হয়েছে এখানে? বলা হয়নি। আসলে অনেকে বলে যে মানুষ কেন হেদায়েত হয় না, কারণ আছে হেদায়েত না হওয়ার, কারণ আছে না? আপনার আপন সন্তানও তো আপনার কথা শুনছে না, আপনার সন্তানের বউ আপনার কথা শুনছে না, আপনার নাতি ফুতি এবং আপনার স্ত্রীও আপনার কথা শুনছে না, তো আপনার ঘরে তো হেদায়েত নাই, কথা কয় না? তারও কারণ আছে, তাহারও কারণ আছে। প্রত্যেকটা ফ্যামিলি অবজার্ভ করেন, আপনি ভিজিট করেন, খাতা কলম লইলাম আগামী দিন সৈদারে লইয়া যে সে কে কোন অবস্থা আছে, দেখবেন যে কেউই ভালো নাই, কথা কয় না? কেউই ভালো নাই। বেডার বউ গেছে হজ করতো, বেডায় তরকারি বেছে বাজারও, কি ঘটনা কি মন্ডা বালা নাকি? আরে আঙ্গ হ্যাঁ হজ করতো গেছে, আমার জিঙ্গায় না, তুই এটা কি হজ নেই, কথা কয় না? এটা কি হজ? আল্লাহ রাসূল ঘোষণা করছে তোমার স্বামী যদি তোমার কর্মে খুশি থাকে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। সত্য মানে সংক্ষেপে বললাম যে তোমার কর্মে যদি স্বামী খুশি থাকে তোমার উপরে, তোমার জন্য জান্নাত অবধারিত। অথচ স্বামী জানে না হজ করতে যায়, পুত্রিকেরম টাকা দিয়ে মারে হজ ফাটায়, কিন্তু বাবারে ফাটায় না। মার খালি দোয়ার দরকার, বাবার দোয়া দরকার নাই। এরম আছে না নাই? আছে বাবারা। আজকে আউলাজুল্লাহ কথা চলবো, ওয়াজ তো আজীবন করতে আছি, জালালি সাহেব ওয়াজ করবো আজকে। আউলাজুল্লাহ কথা শুনবেন নি? কথা কয় না, শুনতেন না? হ্যাঁ, আজকে আউলাজুল্লাহ কথা চলবো, বাকিটা আল্লাহর হাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদানা। এ বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় সে জাগার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত বেলাল বলেন তোমরা নি দেখাছো আমার নবীকে উম্মতে উম্মতির বলে কান্দিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি জিগরুল সারো মা ফি কলবি কুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি কুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ मोहब्बत तो इसमें ज़ातर जिक्र अल्लाह 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 रहमतल लिल आलमीन अफन उम्मतेर ज़हबीन रहमतल लिल आलमीन अफन उम्मतेर ज़हबीन गुना गार उम्मतेर अफन जवान अल्लाह আল্লাহর নবী আল্লাহর নবী গো আপনি আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাহাবিন গুনা গার উম্মতের আপন জন আল্লাহর নবী
নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন মারহাবা মাশাআল্লাহ চোখ বন্ধ করে জবান খুলে আওয়াজ দিয়ে দেখা আপনার মাঝে যায় ভাগ্যবতী মা খাদি যায় জীবন জৈবন সপিল আপনার নবী দেখা আপনার মাঝে যায় ভাগ্যবতী মা খাদি যায় জীবন জৈবন সপিল আপনার দহন দহুলত জাগা ছিল চহর নে সব সইপা দিল দহন দহুলত জাগা ছিল চহর নে সব সইপা দিল বাহানা ইহিল ফহনে রাখা ফহন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমরার জীবনের জীবন মারহাবা রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন রহমাতাল লিল নাফেন উম্মতের জাবিন গুনা গার উম্মতের আফন যখন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমরার জীবনের জীবন আল্লাহ মাশাআল্লাহ সবাই দেখি ইয়া হযরত বিল্লাল প্রেমে তে হইয়া মাতাল পাই লয় মাইয়ার জালাতয়ন দেখি ইয়া হযরত বিল্লাল প্রেমে তে হইয়া মাতাল পাই লয় মাইয়ার জালাতয়ন মারহাবা ও গো নবীজি ও গো নবীজি দেখা তাহার প্রেম ভক্তি বেলাল কে দিলেন মুক্তি দেখা তাহার বেলাল কে দিলেন মুক্তি বানা ইলে না ফহনের আহা ফহন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমরার জীবনের জীবন আল্লাহ জবান খুলে দয়াল নবী তুমি গুণময়নি গো মায়ার নবী তুমি গুণময়নি মারহাবা তোমার সাথে প্রেম কইরাছেন গো নবী তোমার সাথে প্রেম কইরাছেন গো নবী মাওলা কাদের গো ইয়নি গো নবী মারহাবা মায়ার নবী তুমি গো নবময়নি গো নূরের নবী তুমি গো নবময়নি মাশাআল্লাহ হাজের নাজের গত হমে কোরা নেতে শুনি নবী গো কোরা নেতে শুনি মারহাবা হাজের নাজের গোয়াফনে কোরা নেতে শুনি গো নবীজি কোরা নেতে শুনি স্বপ্ন যোগে মায়ার নবী গো নবী দেখা দিবেননি দয়াল নবী গো দয়াল নবী আপনি গো নগময়
মনে গো মায়ার নবী আপনি গো মনে মারহাবা আল সবাই আল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী আপনি গো মনে আল্লাহ আল মাশাআল্লাহ আল আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না আরে নবী আমার উম্মতের দেওয়ানা মারহাবা আল যাহার জন্য পাগল গোয়াবি মাশাআল্লাহ আল তাহারে তোমরা দাও না জানি গো মারহাবা আল রে নবী বিহীনে এই প্রাণ যে বাসে না তোমরা জানো না আরে নবী আমার তের দেওয়ানা মারহাবা আল নবী আমার উম্মতের দেওয়ানা আশেক জানো না আরে নবী আমার উম্মতের দেওয়ানা আল্লাহ আল আমার বাড়ির উপর গদিয়া বন্ধু যায় বাসি বাগা যাইয়া গো আমার বাড়ির আল্লাহ উপর গদিয়া বন্ধু যায় গো বাসি বাজাইয়া গো বাসির সুরে মন জেগে গরে রয় না তোমরা জানো না আরে নবী আমার উম্মতের দেওয়ানা মারহাবা আল সবাই আল ফানা রে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না আরে নবী আমার মাশাআল্লাহ ফানা উম্মতের দেওয়ানা মারহাবা আল মাশাআল্লাহ মানুষ হবা নাই রে আল্লাহ প্রেমের কারণে আরে মানুষ হবা নাই রে আল্লাহ প্রেমের কারণে আরে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের সহনে মারহাবা আল প্রেমের ডোরে বান্দরে দয়ালের সহনে আল্লাহ আল আল্লাহ বানায় রাতের আর দিন আরো বানায় জিনাম সালমানুষ মানো সবা নাইল রে আল্লাহ প্রেমের কারণে গায় গায় মানো সবা নাইল রে আল্লাহ প্রেমের কারণে রে প্রেমের ডোরে আল্লাহ আল আল্লাহ আল প্রেমের ডোরে বান্দরে মদিনার সহনে আল এক সমানে আল্লাহ 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 মারহাবা আল এত ভালো বাসি তোমায় রে মুর্শিদ মারহাবা আল এত ভালো বাসির মুর্শিদ কেনে রে বইলা রইলে আমারে তুই কেমনি রে বইলা রইলে আল্লাহ আল মারহাবা আল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধা মজলিস
মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির শাহ রহমতুল্লাহের স্মরণে সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন মেম্বার সাহেব 13 নং জোয়াগ ইউনিয়ন 8 নং ওয়ার্ড, আজকের যিনি প্রধান বক্তা প্রধান ওয়াইজিন আশিকে রাসূল মাশিকে এলাহি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলহাজ জনাব হযরত মাওলানা সুলাইমান জালালি সাহেব মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু তাআলা ফিয়াতি, আমার পূর্বে যিনি আলোচনা রাখলেন আশিকে রাসূল উদীয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা জিল্লুর রহমান খান আশিকি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, খতিব দাররা মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি আমার পাশে স্টেজে বসা জনাব মোবারক হোসেন সাহেব, মাহফিল যিনি পরিচালনা করছেন ধেররা বাজারের সম্মানিত ইমাম সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সুনিয়াল কাদরি সাহেব, জোটাসার গ্রাম থেকে উপস্থিত হয়েছেন জনাব হযরত মাওলানা নূর আহমদ সাহেব, লালখানবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আশের জনাব হযরত মাওলানা মোর ফারুক সাহেব, স্টেজে উপস্থিত সম্মানিত আল্লাহর মেহমান আলহাজ আবুল কাসেম প্রধান সাহেব, ব্যক্তিবর্গ অনেকে উপস্থিত, আমার ভাই আমার বাজান মহিউদ্দিন মেম্বার সাহেবের আব্বাও আছে আলহামদুলিল্লাহ, অনেকে উপস্থিত ব্যক্তিবর্গ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মা বোনেরা সকলকে জানাচ্ছি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন রাব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি এই মর্মে, যে যাই বলুক এটা যে ভালো কাজ, এটা আমরা জেনে শুনে জান্নাতের বাগানে আসছি নাকি? এটা ভালো কাজ আমরা জানি, ছোট হোক বড় হোক, কিন্তু কাজটা ভালো। দিনের নসিহত করা হবে, কোরআন হাদিসের কথা বলা হবে, সকল কিছু মিলিয়ে মানুষকে আখিরাতের দিকে মুখী করার জন্য কথাগুলো বলা হবে নাকি? তো আমরা যে আসতে পেরেছি শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। আসতে হবে না জোরে হবে? মাশাআল্লাহ, আমার স্নেহের যুবক ভাইরা খুব ভালো লাগছে, আমার ছোট ভাইরা আসছে। ভাই একটু জবান খুলে আওয়াজ দিও, সকলে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম প্রিয় নবীর কদমে আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। মেরাজে আইছতি রে টুপিকো আল্লাহ ভরসা আরই লাবি, ঠিক আছে, ভালো হয়েছে। জুতা আনছো নি কাকু? আল্লাহ ভরসা দুইটা নিয়ে আনছো? হ্যাঁ ঠিক আছে। মুনতাসিরে আছে, ও মাদ্রাসাত পড়ে, ও মাসুম বিল্লাহ আছে, মাসুম বিল্লাহ আল্লাহ দিলে কয় পারা পড়ো? হ্যাঁ 7 পারা, মাশাআল্লাহ। আমার মাদ্রাসায় পড়ে ফারবেজ, মাসুম বিল্লাহ, মুনতাসির, মেরাজ, রাফি, ওই আবার যায়নি ফারবেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফালাক হাজি সাহেব আলহামদুলিল্লাহ, তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম প্রিয় নবীর কদমে আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আমরা যারা আসছি আমাদের মা বাবা কিন্তু কবরে খুশি, পুরুষ তারা কবরে খুশি, এই কথাটা বিশ্বাস করেননি? আর কিছু লাগতো না, তবরুক টবরুক কিচ্ছু লাগতো না। আমার মা বাবা যে খুশি হয়েছে, কবর বা পুরুষে খুশি হয়েছে, এর দূরে সারবো। কি বলেন? না উঠে যাবেন? বাবা ভালো কাজ, কত কষ্ট নবীরে করছে। আমার কোনো 20-30 হাজার টাকা দিত না, আমরা এই মানের বক্তা না, তবে এলাকাত না, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দেড় করে মজা যে 30-40 বছর আসছি, শুধু দিছে লইছি চাইছি না, কতখানে দেয় না গেছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? তো আমার বাবারা ভাইয়েরা, আপনাদের পাশে আমি প্রতিষ্ঠান করেছি, প্রত্যেক মাসেই দিতেছি ভর্তুকি, 1000 টাকা এখানে, 1000 টাকাও এখানে, এটাতে ভরতেছি। আর সারাদিন মাদ্রাসা কাজ করছি। কি কাজ করছি যদি দেখতেন তো বলতেন কামাল হুজুর কি কাজ করে। আগামী দিনও আছে, বদলে আজকে 2 জন, আগামী দিনও 2 জন আছে, আর কদিন লাগে কাজ আছে।
এবং মাদ্রাসা ভর্তি চলতেছে, আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে দেন। মহিলা মাদ্রাসা আছে পাশে আমাদের, জানেন তো আমাদের মহিলা মাদ্রাসা আছে, দেন। আর কিছু না পারেন একটা ছেলেকে মাদ্রাসায় দেন। কেন দিবেন এই ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ। শুনবেন তো? সবাই শুনবেন তো? শুনতেন না কে কে চায়? মাশাআল্লাহ, সবাই শুনবো আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম যে আমাদের মা বাবা কিন্তু কবরও খুশি, এটা বিশ্বাস হয়? তো আমাদের আর কিছু প্রয়োজন নাই, যে আল্লাহ কিছু করতাম পারি না জানি না, তবে শুধু হাজিরা দিছি, বসে রয়েছি, কথা বলবো হুজুরে। আমি কোরআন শরীফ পড়তেও জানি না, বুঝিও না, তবে হুজুরে পড়বো, আমি শুধু একটু কানে শুনলাম। এই বসে থাকার কারণে, শোনার কারণে সোয়াবটা আপনার আহলে আওলাদের কবরও যাইতে থাকবো। ব্যবসাটা ভালো না খারাপ? কথা কয় না। বা অনেকে বলেন আমাদের একটা ব্যবসা চলছে, বলেনি তখন ব্যবসাটা কি খারাপ করলাম না ভালো করলাম? ভালো, যতক্ষণ বসে থাকবেন। কিন্তু জান্নাতের বাগান বসো না, এই কথা কার? দয়াল নবীজি, নবী রহমতুল্লাহ আলাইহি। তো নবীর কথা বলে কে? আল্লাহ। যা নবীরে বলে নবী তাই বলে, বেশিও বলে না, কমও বলে না। আমার ভাইরা বাবারা, আমরা যেখানে আসলাম, সংক্ষেপে কথাটা বলে বুঝবেন না। এক আল্লাহর ওলি ধরে নানার কবরস্থান আছে, ওই যে আমার নানার, আমার যেহেতু মাটি মারা গেল, ফুকুরিফার মাটি দিছে মোর দাদার, আমার নানার। হ্যাঁ, তো ধরুন কবরস্থানের ভাড়ে দিয়ে আল্লাহর ওলি যাইতেছে চৈত্র মাসের দিন। কোন মাসের দিন? এটা আওয়াজ দিন বাবা, কেন ক্লাসের মতন আওয়াজ না দিলে আকর্ষণ আসে না, এটা আওয়াজ দিয়েন। বাদশা হেতে দিত না, হেতে তবুর আগে দিবে, তো হুলান টোলে না তোর কোনো নডি হেতে ওই খালি এই আশায় আছে, বুঝতে? বাতেন ভাই আছে নি কো আছে সিরিয়াল দোনো ভাই আল্লাহ আল্লাহ করে কিতা করবো। তো কবরস্থানে ফাঁসি দিয়া যাইতেছে, আগে তোরা তো গাড়ি ঘোড়া ছিল না বাবা, ঠিক নেই? এত রোগও ছিল না, ডাক্তারও দোকানও গেলে, হাসপাতাল গেলে শুধু বৌডি, হরিডি না হরিডি না। কেন? ও বউ গরব হই থেকে আম্মা গো কত চা জাল দেন, আগে উড়ানটা করে এলেন না, শরীরটা ভালো না, ঠিক নেই? এই বেডি এই কাম করতে করতে বেডি ডায়াবেটিস নাই, আল্লাহর করতে বউরে দৌড়ে বসে, কথা কয় না? বিশ্বাস না হলে যান, বিভিন্ন হাসপাতালও যান, শুধু বডি, শুধু বডি, আল্লাহর গজব, কথা কয় না? এটা কি রহমত নাই? শুধু বডি, হরিডির উপরে কি তসাডিং যে তাকে উঠবে চলে, দুনিয়াত কারো কাছে মুখ খুললে বলে যাইতে পারতো না, কথা কয় না? কবর ঘরে যাইতেছে, হাইটাইছে তো দুর্বল হয়ে গেছে। আগে তো কবর ঘরে সুন্দর সুন্দর গাছ লাগাইতো না? অন্ধ বিভিন্ন ফতুয়া দেয়, এতাটা ফাটাইছেন মাজরা বিষে দিয়া, তো হিয়ালের লেগে ঘুম যাইতে না, দেশ হয়ে ফতুয়া দেয়, কথা কয় না? পরিষ্কার করে লান, বেড়া দিন না, তো মানে ফাঁকা করেন না, বিভিন্ন ফতুয়া। আর তোর মায়ও জিঙ্গে না, কোন মার ঘর হলে তুই এরে ডাহাই তোর ভাড়াইলাম বিদেশ ছাগল রাখতি, কি ফতুয়ার দেশ তুই, সরে দাত্রী হালিয়ে দেন। এই মাটাও কথা কয় না, বুঝা গেল মাটাও বেশি, কথা কয় না? বাপটাও বেশি না? রাগ করেন আমার কথা? ধরলে আমার না ধরবো, আপনারা কথা বললেন, জবাব দিয়েন, জবাব দেন না আমি দেন। বাবা তোর তো মদিনা বাসিটি ফরাইছিলাম না, তোর কেন ভর্তি ফাটাইছি নাই? বিশাল হয়েছি মাদ্রা বিশাল, লেখা আছে মাদ্রা বিশাল, তোর বিশাল হয়েছি আমেল, হোটেলও কাম করবি, কর্মচারী, অন দি তুই আয়া ফতুয়া দেশ কি তার কই পাইছ, এক কারো ঠ্যাংটি ভেঙে গেলাম। কিন্তু বুঝা গেল কেউই ডাক দেয় না, দাদাও ডাক দেয় না, বড় ভাইও ডাক দেয় না, এত ভালো শিক্ষিত, এত কম বুঝেনি, ওরে বেডারে তো এত বুঝলে জমিনটা দিয়ে মারতে পারে না, আমি নাসিম রানে কিন্তু, কথা কয় না? তো কিতা বুঝে সইতে না বুঝে বেটা, নিজের জমিটা বুঝানো লাগে আরেকজন রানে, গর্বই লেখা লেখ না দলিলটা, ও শান্তিনের বেড়া সিজাপ্পর না ভালো হইব নি? তো এবাদত করে লাভ কি? মদিনার নবীর সিজাপ্পর না ফাইল লাভ হইব নি? কথা কয় না? এত এবাদত করে লাভ হবে কি? মদিনার নবীর সিজাপ্পর সিগনেচার না ফাইল লাভ হইব? লাভ হবে না। প্রিয় ভাইয়ের বাবারা, তো যাইতেছে গুরুস্থানের পাশে দিয়ে, হঠাৎ করে একটু শরীরটা দুর্বল, গাছের নিচে কদূর এলান দিছে, আগে তো ফ্যান ট্যান আসেন না, কষ্ট করে হাতের তাইছেন, ফিরাটা মাথার নিচে দিছেন, কদূর ঘুমিয়ে গেছেন, ঠিক নেই? আবার বেডির গেছেন, ডাক দিয়ে দিও সাহেবের বাইরের লোক, আমি আবার হোমানে যাইতে কামো, অন্য ঘুরে দূরে 2.5 ঘন্টা 3 ঘন্টা কাম করেন, মাসে টেয়া বসেন, কারো অভাব নাই, দেউনারও নাই, কাম করুনারও কি অভাব? আলহামদুলিল্লাহ। আগে সে সচ্ছল না বাবা? আলহামদুলিল্লাহ, যথেষ্ট সচ্ছল। একটা মানুষ দৈনিক তার পার্সোনাল যে খরচটা করে, আগে মনে হয় পুরুষ 3 জন এটা করে না, কারণ ফাইছে না, করবো কোত্থেকে? ফার্স্টে তো জমাইতে কয় মাস লাগছে, আর এখন তো 1 কাপ চা ফার্স্টে একটু ভালো করে আদা টাদা বাড়িয়ে দিলে
ঢাকা সোজা কাঁচা শহরে চাইলে কয় 10 টাকা, কারণ কি কাঁচা শহরটা দিলে 10 টাকা ফান, একটা ফান কত, চা কত, আর যদি বললো একটু ভালো করে দুধ দিয়ে দিন কত, 20 টাকা। ফোনটার নাম লইন না। দেড় বাজারে যে বাজির এখন 10 টাকা, টাউনে গেলে এটা 30 থেকে 40 টাকা। বাড়ি ওইটা ফ্লেট ওইটা বাজি দেয়, ওই মুসুন্নার বেতন 5,000, কথা কয় না, ম্যানেজারের বেতন 30,000, এটি আপনার থেকে লয়, কথা বুঝাইতেন পারছেন? এই যে বাংলাদেশের মধ্যে চাকরি যারা করে তাদের বেতন দেয় 30,000 40,000, আঙুতে যে নিতে আছে এটি আঙু থেকে দেয় বেতন, কথাটা বুঝেন না? আচ্ছা আমার বাইরে বাবারা তো একটু শরীরটা দুর্বল, একটু ঘুমন্ত অবস্থা, মনে হয় যেন ঘুমের লাইকাইয়া গেছে। তখন স্বপ্নের ঘরে দেখতে আছে কবরস্থানের সকল মানুষগুলা উঠটা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গেছে। কি সুন্দর মানুষের আইয়া, কইও মোবাইলটা কই, সুন্দর মানুষের আইয়া খানা দিতে আছে। কি দিতে আছে? ফাতিলগুলো এত জলবল করে, এত সুন্দর প্লেটগুলো, এত সুন্দর খানা দিতে আছে। সবারই দিল, একটা মানুষের দিল না। এই মানুষটা কানতে কানতে অজন্য এনে কানলো, তার খানা দিল না। সবটি লোক চলে গেল। ওই স্বপ্ন করে ওই লোকটা জিজ্ঞাসা করে আবেদে ওই ব্যক্তি, আচ্ছা বাবা এই লোকটি কারা? বলো যেগুলো জান্নাতের ফেরেশতা। শোনা লাগবে না, এটা বলা লাগবে না, একটু আওয়াজ দিয়েন। আগুন লাগলে কেন কম লাগে না, গুট্টা মাইটটা এমনি তো বাইতে লইয়া যায়, কেন যে আগুন নিবেন লাগবো, ঠিক না? ওরে আগুন লাগে যে কলবের ভিতর, ওর ফেজল ডালিলে গইব কি আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে মারহাবা। আমরা আশেক নাকি? আমরা তাদের মিছিল করতাম নামি না, গাড়ি ঘোড়া ফুরানি ড্যাঙ্গ অভ্যাস নাই, মানুষ মারুন ফিডুন কাফন। এই জান্নাতে যাইতে আমরা রাজি না, মানুষের মাইরে কাটতে জান্নাত যাইতাম, এটারে শহীদ কয়। তার বাদে আমার চাচার নামে তো শহীদ, আর এই শহীদের কি দরকার, কথা কয় না? শহীদের বাতি যা কি, আমি তো শহীদের বাতি যা। আর কি পাগল হয়েছে তোর ব্যস্ত যাইতি, যে ব্যস্তটার গ্রাহক করে বইয়ে রয়েছে হেরে সিনোৎসা, হের লোকের সম্পর্ক ভালো না, নাউজুবিল্লাহ কয় না? কে কে লোকটাকে নবী রাহমাতুল লিল আলামিন, নবীরে দিছে না ব্যস্ত? কে দিছে? হে কে দিছে? আল্লাহ। নবী দিছে কারে? নাতিরে জিরে ভাগ করে দিয়ে রাখছে। তো যার ব্যস্ত জাতি আশা করস তার লগে তোর সম্পর্ক ভালো না, আগে এনো সম্পর্ক কর, ভালো হইব। কথা বুঝেন না আমার? আগে এনো সম্পর্ক কর, জান্নাতে যাও একবারে সোজা হয়ে যাবে, একেবারে সোজা হয়ে যাবে। অসুবিধা নেই আপনাকে? বেটা দেখতেছে সবাই রে খানা দিল, একটা লোকের দিল না। লোকটা এত কান্নাকাটি করলো, অজন্য এনে কাঁদছে। স্বপ্নের লোকটা জিজ্ঞেস করে, জনাব এই লোকগুলা কারা? এই লোকগুলা কারা? বলল যে লোকগুলা হইল জান্নাতের ফেরেশতা। কে ফাটাইছে? আল্লাহ। এটি কি দিল? বললো যে জান্নাতি খানা দিল। তো জিজ্ঞেস করলো, জান্নাতি খাবার যে দিল আপনাকে দিল না কেন? বলল যে আজকে আমার এলাকায় একটা ভালো কাজ হয়েছে, আমার কোনো আওলাদ ওই ভালো কাজটা অংশগ্রহণ করে না, ওই তার ঘরে যে দিছে তাদের আহলে আওলাদ কেউ না কেউ অংশগ্রহণ করছে, এই জন্য তারা জান্নাতি খানাটা পাইছে। আরো আসতে কন আমার কেহ আসে না, এই জন্য আমাকে দেয় না। কথাটা শুনে কষ্ট লাগছে না? লাগছে নি? আল্লাহ রইল দুরূদ শরীফ ফিরে আত্মলছে, আল্লাহ এই লোকটার কোনো আওলাদ কেউ আসে না, তো আমি একজন তোমার বন্ধু, আমি তার পক্ষ থেকে হাত বাড়াইলাম, ও মাওলা তুমি তাকে জান্নাতি খাবার দিয়া দাও। আল্লাহ কবুল করবো নি? সাধারণ লোক তো আর দেয় না। ধরেন আমি আর আমনে কয়েকবার উপজেলাত গেছি, কাম হয় না। ধরেন আমার আলহাজ তাজুল ইসলাম মেম্বার সাহেব হজ করে আসছে এবার আলহামদুলিল্লাহ আমার কাফেলাতে। মেম্বার সাহেবের যদি লয়ে যায়, আরে মেম্বার লয়েছে কামাল হুজুরে, বসেন বসেন, আজ যা সেবাটায় উনি আরো ঠিক না? আসলে সেবাটায় উনি, অর্থাৎ মানি লোকের মান সর্ব জায়গায় কি আছে। তো তারা তো এমন মানি লোক, আল্লাহরে রাজি খুশি করছে গভীর রজনীতে উঠা
জিকির কইরা এই কোন কোন স্মৃতি দিয়া অজু বানাইয়া ঠিট্টিরে এসে যায় করছে, গুজে হইয়া সেজদাটা দিছে, সোজা সেজদাটা উঠায় না। আল্লাহ গো, দুনিয়ার মানুষ তো ঘুমের ঘরে আছে, আমার স্ত্রীও ঘুমের ঘরে, আমার ছেলে মেয়ে সকলে ঘুমের ঘরে, পৃথিবীর সকল ঘরের দরজা বন্ধ, আমার নিজের ঘরের দরজা বন্ধ। তবে শুনছি মাওলা এই মুহূর্তে বলে তোমার রহমতের দরজা খোলা। আমি তোমার কাছে হাত বাড়াইছি, উনি আমার চাচা, উনি আমার জেঠা, উনি আমার প্রতিবেশী, উনি আমার স্ত্রী, উনি আমার ছেলে, উনি আমার মেয়ে, উনি আমার প্রতিবেশী, উনি আমার তালুই, উনি আমার খালু, উনি আমার চাচাতো ভাই, উনি আমার জেঠাতো ভাই, উনি বার্ষিক মাগরিব শিমাল জনুব দয়াল নবীজির গুনাহগার উম্মত। ও মাওলা, তাদের প্রতি তুমি নারাজ হইও না, আমার এই এলাকার মধ্যে তুমি রহমত নাজিল করো। তারা আল্লাহর কাছে কাঁদতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেড়াগার তুমি রহমত নাজিল করো, সেজদা দিয়ে কাঁদতে আছে, আর আমনে ঘুমের ঘর, কথা কয় না, আমনে ঘুমের ঘর। তো এই এলাকাটা আল্লাহ হেফাজত করবো নি, কথা কয় না, করবো নি, হেফাজত করবো। আল্লাহর ওলিরা আমার জন্য আপনার জন্য তারা কিন্তু দোয়া করে। আরেকটা আল্লাহর ওলি আছে, তা করে কেউ চিনে না, কইতাম নি, কথা কয় না, কইতাম নি, তারা বেশি দূরে না। একটা হলো আপনার আব্বা, আরেকটা হলো কি মা। এই অলিডারে কেউ চিনে না, দূর অলির লেগে দৌড় ফারে। ওই আজিগুন দরবার, ও শাহফুর দরবার, ওই কালিয়াপুরের দরবারে বাটফারাটি ছাড়েন, আগে ঘরের নিজের অলি ঠিক করেন, কথা কয় না। বুড়ো বুড়ো টে হিসাব করে দেয়া বন্ধ করেন, বন্ধ করেন। আগে নিজের মা বাইরে দেন, নিজের ঘরে আগে বাতি দেন, কথা কয় না। মা বাইরে কাপড় কিনে দেন, জুতা কিনে দেন, জাম্পার কিনে দেন, চাদর কিনে দেন, যা প্রয়োজন জিজ্ঞেস করেন, তার পিছে খরচ করেন, সুবহানাল্লাহ। এরপরে অন্যদিকে যাবেন। অস্করণী ভাগলে নবীর লোকে দেখা করতে যায় না, মার অর্ডার ছাড়া, এটা কি আপনার শোনেন না? এরপরে তো দয়াল নবী যে বইলে গেছে, ও আমার সাহাবী, অস্করণীর লোকে দেখা হইলে ওমর তোমার সাথে দেখা হবে তোমার খেলাফতের সময়, এরম এরম নিদর্শন। তখন বলছে যে একটু বইল যে আমার উম্মতের লাগে যেন অস্করণী পাগলা একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। কত বড় সম্পর্ক দেখছেন নি, যে আমার উম্মতের লাগে যেন অস্করণী পাগলা একটু কি করে, আল্লাহর দরবারে দোয়া করে। এই অস্করণী পাগলা জিজ্ঞেস করছিল আপনি কে? বলে আমি নবীর সাহাবী। আপনি কি নবীর দেখছেন? বলে আপনি বলেন কি, আমি দুনিয়ার থাকতে জান্নাতের টিকিট পাচ্ছি, আমি হযরত ওমর। আমার কথা শুনেন না আপনি, আমি আবু বকর সিদ্দিক, শুনেন না? শুনছি তো, কত নবীর দেখছেন। আরে এইটা কি কয় পাগলে, আরে বাবা পাগলে কত নবীর দেখছেন নি? দেখছি না। কেমনি নবীর দেখলেন আপনি, কত বড় আশা করলেন? নবীর মুখে দান দান মুবারক, শহীদ হয়ে গেছে শুননা, আমি অস্করণী পাগলে একটাও রাখছি না, আপনার মনে দাঁত দেখা যায়, কি আশা কইছেন? এটা হলো পাগলের খেলা। কার খেলা? এটা হলো পাগলের খেলা। এই জন্য বলে আমায় পাগল বহিল না, পাগল হইতে দিও না। আরে আমরা যাহার প্রেমে পাগল, আমরা যাহার প্রেমে পাগল, সে তো সোনার মদিনা। আমায় পাগল বহিল না, পাগল হইতে দিও না। আল্লাহু আকবার বলেন। আমি নবীর পাগল। নবী বলছে অস্করণীর বইল আমার উম্মতের লেগে যেন দুইটা হাত তুললে একটু দোয়া করে। কত বড় সম্পর্ক, আর কি করতে পারবো অস্করণীর পাগলা, এই জিনিসটা দয়াল নবী জানা আছে, এই জন্য বলছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বিচার হবে ৭০,০০০ শিকল দিয়ে অস্করণীর পাগলারে বানবো, সুবহানাল্লাহ কয় না? কত হাজার শিকল? ৭০,০০০ শিকল দিয়ে। এরপর কবে সাইরিয়াতে কবে, কারণ কি? নবীর উম্মত দুজকে যায়, আল্লাহ আর কদুর বাইকটা লই, কদুর বানাইয়া লই, নবীর উম্মত যেন দুজকে না যায়, সুবহানাল্লাহ কইতেন না? নবী আমারে কয়ে গেছে অস্করণী হাত তুলে দোয়া করতে, আমি দোয়া করছি, একটা উম্মত যেন নবীর জাহান্নামে না যায়, দুজকে না যায়। কেমন পাগল দেখছেন নি? আরেক দিক দিয়ে বানবো বরফির সাহেবের, আরেক দিয়ে ভাঙবো আকরা পাগলারে, পাগল এটা খালি আটকাইবো, তারা নবীর পাগল। কার পাগল? ও লেখনারে আটকাইবো। কার পাগল? নবীর পাগল। মুর্শিদের দরবারে, মুর্শিদের দরবারে বসা এমন সময় একটা বৃদ্ধ লোক কাঁদতে কাঁদতে আসছে, কথা বুঝেননি আমার? কাঁদতে কাঁদতে আইসা বলে হুজুর, ও আল্লাহর ওলি,
আমার একটা গরু ছিল, আমার গরুটা জঙ্গলের বাগে খাইয়া লাইছে হুজুর। এটাই আমার সম্পদ ছিল, এই সম্পদটা জঙ্গলের বাগে খেয়ে ফেলছে। এমন সময় হযরত বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামনি মুর্শিদের দরবারে বসা, বলুন না সুবহানাল্লাহ। ওরে মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবায়া মারে, হায় হায় দয়ালে তোমার দরবারে চাকর নিরাখিবায়া মা। আমার নাই সাধন বুঝন রে মুর্শিদ, ওরে নাই সাধন বুঝন, কি দন আছে কি দন দিয়া বাজান রাগব রে তোমার মন। ওরে সময় মতন অজুর ফানি, ও মুর্শিদ সময় মতন অজুর ফানি ডালব তোমার চরণে, চাকর নিরাখিবায়া মারে। বলেন মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবায়া মা। ওরে রোজের মানা রোজের চাইনা মুর্শিদ, ওরে দিনের মানা দিনের চাইনা, মনে চাইলে দিও এক বাগারে চাকর নিরাখিবায়া মারে। বাজানে তোমার দরবারে চাকর নিরাখিবায়া মা। শাহজালাল বাবা তখন মুর্শিদের দরবারে বসা, মামার দরবারে, মামায় মুর্শিদ, কথা বুঝেন না, মামায় মুর্শিদ মামায় বসা, মামার দরবারও বসা। মামা একবার বাগিনার দিগিল চায়, অর্থাৎ ফিরে একবার মুরিদের দিগিল চায়, আবার যে লোকটায় বিচার নিয়ে আইছে ওই লোকটার দিগিলও চাইতে আছে। আল্লাহু আকবার বলেন। মুরব্বী অজর নয়নে কান্দে, বাবা শাহজালাল তীক্ষ্ণ চোখ দিয়া চাইয়া রইছে আল্লাহর ওলি চাওয়া, কথা বোঝেন না, আল্লাহর ওলি চাওয়া চাইয়া রইছে। আর মনে মনে কয় মামা, ও মামা, এই বিচারটা যদি আমার কাছে দিতেন আমি বিচারটা ভালো করিয়া করতাম। মনে মনে কইতেছে, যদিও মনে মনে বলতেছে, কিন্তু আহমদ সৈয়দ আহমদ কবির রেফাই উনার মামায় তার অন্তরের খবরটা বলতে পারতেছে। ওরে মুর্শিদের কলবে উঠলে ফয়াজ তুর কলবে, আলাফাবি মুর্শিদ প্রেমে থাকো যদি। ওরে ফিরের বাড়ি বক্তের বাড়ি, ফিরের বাড়ি বক্তের বাড়ি, বিনা তারে তারা লাগাবি মুর্শিদ প্রেমে থাকো যদি। বাবা শাহজালাল মুজাররিদ মানে বলতেছে, যদি আরে বিচারটা যদি মামায় আমার কাছে দিত তাইলে আমি বিচারটা করতাম। সুবহানাল্লাহ কইতেন না? মামা কয় বাগিনা, আবার বলতেছে, ও শাহজালাল, জি হুজুর, বিচারটা তুমি কইরা দাও, বেটার গরুটা খাইয়া লাইছে বাগডা, এটা একটা কাম করলো নি, বিচারটা তুমি কইরা দাও বাগিনা, তোমার উপর দায়িত্ব দিলাম। করে আমি মনে মনে বলছি, হুজুরে জানে কেমনি। আরে বাগিনা, না জানলে বুঝি ফির হইতে পারে কেন? আল্লাহর ওলি কি দুয়ানো বেচা কিনি হয় নাই, না ইলেকশনে পাস করলে হয়? ওইখানে দাঁড়াইতে হয় কোথায়? সাত আসমানের সাত জমিনের উপরে দাঁড়াইতে হয়। হেন কেন? ওইখানে যদি সিলেক্টেড হয় এরপরে আল্লাহর ওলি হইতে পারে। যেরকম সুবহানাল্লাহ, এত সোজা না। আমার বাবারা গেছে, যাই বললো, ও মুরব্বী আগে আগে আডেন। হুজুর আপনি আগে আগে আডেন। আবার কয়, হারে গেলাম আমি হুজুরের কাছে, আমাগো এলাকার দেশের রত্ন, সবাই চিনে এক নামে আল্লাহর ওলি। আল্লাহর ওলির খুব কেরামত আছে, আল্লাহর ওলির অনেক সম্মান। সৈয়দ আহমদ কবির রেফাইয়ের কাছে আমি আইছিলাম। আরে ওনার বাগিনারে বলে ভাড়াইছে, আবার বলে ওনার মুরিদ। এই ওনার বলে মুরিদ, ওনার বলে বাগিনা, কি জানি ওই আল্লাহ জানে কি জানি বিচার করে। কথা বুঝেন না? অংশের মানে আপনি মনে যাত্রা দেন কাউ আপনি আমিন আমিন বললাম, আমি আপনি হাত তোলেন। জালালি সাহেব কামাল সাহেব না হাত তোলেন। আমি বললাম না হুজুর আপনি তো আরেকজনে কয় তোর। আমি কইছিলাম জালালি সাহেব দিয়ে বসে কামাল হুজুরে, খটকা লাগে না? ডরা বাজারে 2 মিনিট মুনাজাত দিছে, 2 মিনিট হয় না। করুণার জন্য, কিসের জন্য? করুণার জন্য মুনাজাত দিছিলাম, 2 মিনিট হয় নাই। এখনো আছে রে বাবা। আলহাজ হাফেজ
আব্দুল মতিন সাহেব বৃষ্টির জন্য আল্লাহু আকবার বলেন না। দেড়রা বাজারের মধ্যে খেলা আছে নি আপনার, ওই জুয়াগের মতিন হাবের সাহেব 2 মিনিটে মুনাজাত হয় না, মুনাজাত দিয়ে বাদ যাইতে পারে না, বৃষ্টি শুরু হয়েছে, বলেন না আল্লাহু আকবার। বৃষ্টি দেয় কে? আল্লাহ। আসতে বলেন কে? আল্লাহ। ওলি এও দেয় কে? ওলি বানায় কে? বৃষ্টি দেয় কে? আল্লাহর ওলি পেছনে আনে বাবা শাহজালাল, বলে আব্বা আপনার সামনে আনেন, কই আইয়েন। কোনটা জঙ্গল বললো? এটা। ও আচ্ছা, এটা নি জঙ্গল হ। তো কি হয়েছে? কে জঙ্গলের একটা বাঘ বাবা আমার গরুটা খাইয়া লাইছে, এটাই আমার ফুঞ্জি ডেয়াটা খাইয়া লাইছে। ডাক দিছে, জঙ্গলার বাঘ, এই জঙ্গলার বাঘ ভাল্লুক সিংহ শোনো, আমি হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামানি বলতেছি। আল্লাহু আকবার কয় না? আমি হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামানি বলতেছি, আমার পীর মুর্শিদের ইজাজত নিয়ে এসেছি। আমার পীর মুর্শিদ বলছে আমার ডাকের সাথে সাথে বিচার করে দেওয়ার জন্য, আমার ডাকের সাথে সাথে যে এই মুরব্বী ব্যক্তির নাম ধরে বললাম তার ভাগটাকে, তার গরুকে বক্ষণ করছো, তাড়াতাড়ি আমার সামনে এসে হাজির হও। সুবহানাল্লাহ। দেরি করছে না, করি ভরা সারণ লাগছে না, সাপ ধরে আনতো। আস্তে একটা ওভান্না দিয়ে আস্তে বাগদা নিজের হুজুর আছে, আইয়া সামনে আইয়া খারুইয়া রয়েছে, সালাম দিতেছে। সুবহানাল্লাহ কয় না? কি দিতেছে? সালাম দিতেছে। কই তুই খাইছ গরু? মাতালারে গরু বার কর, এখনো তোর ফেডে আছে। আমি শাহজালাল বললাম, আল্লাহু আকবার বলেন না? আমি শাহজালাল বললাম আমার মামা আমার দায়িত্ব দিছে, বিচার ডাক যা 16 আনা আমি কইরাম। কথা কয় না? যাতে দায়িত্ব দিছে আমি জগৎবাসীরে দেখাইতে হইব, মামারে আমার পীর মুর্শিদের দেখাইতে হইব। তাড়াতাড়ি তুই যে গরু দেখাইছ, বেশি দেরি হয় না, এখনো তোর ফেডের ভিতরে আছে, আমি দেখতে আছি। হাড় মাংস যা আছে তাড়াতাড়ি ভূমি করে আমার সামনে ফালাইতে দেরি হয়েছে বাবা। বাবা শাহজালাল একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দিতে দেরি, যা খাইছে হাড্ডি মাংস মাটি ফালাইতে দেরি হয় না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। এরে ডাক দিছে রে, এই মুরব্বীর গরু। জি মুরব্বী আপনার দেহাটারে ডাক দেন, এই গরু আয়। ডাক দিছে রে, দে বাচ্চা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? বলে হুজুর বুঝি না, আমার দয়াল নবীর সাহাবী দাওয়াত দিছে, আপনারা শুনছেন। 2 সন্তান শহীদ হইয়া গেছিল, এক ভাই আরেক ভাইরে শহীদ করে দিছে। ইডার বিচার কত যায় ধরে নিয়েছে, হিডাও শহীদ হয়ে গেছে পাথরে ভইরা। আমার নবী বললো, সাহাবীরে তোমার না বলে 2টা আদরের সন্তান আছে, এই সন্তানগুলোকে আনো না, এক সমানে খাবার খাই। বললো হুজুর সন্তানগুলা ঘুমের মধ্যে আছে। আমার নবী বলেন ঘুমো থাক, আমার দয়াল নবীর কথাটা বলো, 7 সমুদ্রের নিচে ঘুমো থাকলে ওই সন্তান দেরি করবে না, আমার নবীর সামনে এসে হাজির হবে। বলুন আল্লাহু আকবার। বলল হুজুর একবার 2 বার 3 বার আপনার সাথে মিথ্যা কথা বলতে পারি না ইয়া রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি জাদাকুম লিমা ইউহিকুম। নবী ডাক দিছে, এবার ফইল হয়ে গেছে হুজুর মিথ্যা তো বলতে পারি না। কি আমার ছেলেগুলো এর মধ্যে সমস্যা নেই, আসো। কই ওই জায়গায়, এই উঠো, হুজুর ডাকছে, তোমরা সমানে ভাত খায়, উঠো। দেরি করছে না? সুবহানাল্লাহ কর না? সুবহানাল্লাহ। বাচ্চাগুলা জিন্দে নবীর খানা খাইছে, আবার আরেক বাইট দিয়েছে, বকরি দিছে, হাতগুলো একসাথে রাখো। ডাক দিছে, বকরি আবার তাজা হইয়া গেছে, হাতে আছে। জোর বল না সুবহানাল্লাহ। তো তারা তো নবীজির নায়েবের রাসূল নাকি? আমরা ওলি আল্লাহর পক্ষে আছে না নাই? আমার আলোচনা শেষ। জালাল সাহেব বলছে যে ভাই আপনি 10টা বন্দি করেন, মনে হয় হয়ে গেছে। কেন? 1 মিনিট আছে, 1 মিনিট আমি কথাটা শেষ করছি। আপনারা আগে বলতেন, সারা বাংলাদেশের সকল পীর মাশায়েখ আলেম সমাজ অনেকেই বলতো, মাইন্ড করেন রেকর্ডে নিও, সবাই আগে বলতো যে আওয়ামী লীগ সরকার, নাম ধরে বলছি, আওয়ামী লীগ সরকার ছিল জালেম সরকার। আওয়ামী লীগ সরকার থাকতে আমরা কেউ শান্তিতে থাকতে পারি না, আমার এটা ইউটিউব যাবার দরকার আছে। বলে কেন? এই জন্য বলছি, তো এখন তো আর আওয়ামী লীগ সরকার নাই আব্বা, আছে? কথা বলেন আছে? তো আওয়ামী লীগ সরকার যদি না থাকে, জালেম সরকার যদি না থাকে, আমরা সবাই এখন ভালো না খারাপ? কথা বলেন। আমরা দেশ স্বাধীন করছি 71-এর পরে, আবার তাহলে কি ভালোর জন্য করছি না খারাপের জন্য? সবাই বলেন। তো আলেম ওলামা সবাই কি আমরা এই ভালোর মধ্যে ভালো থাকতে চাই না? দেশের মানুষ কি ভালোর সাথে ভালো থাকতে চাই না? যদি ভালো থাকতে চাই, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির উপরে মামলা কেন? সারা বাংলাদেশে তো আরো বহু হাজার হাজার
উলামা একরাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো আমাদের দিকে দূরবীন কেন আব্বা? আমি বলতেছি যে আমাদের দিকে দূরবীনটা কেন? আমি নির্বিশেষে প্রত্যেক আলেম সমাজকে বলতেছি আপনারা সবাই এক হয়ে যান। সকলকে আমরা বলতেছি আপনারা সবাই এক হয়ে যান। কেন? এখন ওনাকে ধরছে, তখন না আওয়ামী লীগ সরকার করছে, অন্য লোকে বাহ দিছে, এখন তার আওয়ামী লীগ সরকার নাই, জালেম সরকার নাই, তাহলে এখন আমরা সবাই ভালো ভালো যদি হয়ে থাকি, তাহলে ফির মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুরের বিরুদ্ধে মামলা হবে কেন? আমরা আবার কেন মাঠে নামবো? আমরা আবার কেন স্লোগান দিব? আমরা আবার কেন বলবো যে আবার স্বাধীন করব? কারণ কি? ভালো তো ভালোই, এখানে খারাপ হইতে পারে না। জোর বলেন, খারাপ হইতে পারে না। যদিও ভুল হয়েছে এটাকে সংশোধন করে নেন। এটাকে কি করেন? সংশোধন করেন। কেন? মানুষে ভুল করে নিজের ভুলটা যদি নিজের কাছে ধরা পড়ে, আপনি যদি নিজের আত্মসমালোচনা করতে পারেন, ছোট করেন নিজেকে, নিজে ছোট মনে করেন, ক্ষমা করবো কে? আল্লাহ ক্ষমা করবো। আল্লাহ আমাদের উপর আল্লাহ রহমত নাজিল হবে নাকি? ঝগড়া বিভেদ ফাসাদ ভালো না। তার কারণ ফির মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর নাকি? এবং সারা বাংলাদেশ সারা বিশ্বে তাকে চিনে। মদিনা শরীফ যখন গেছে হাজার হাজার মানুষ তাকে দেখা করার জন্য আসছে। কথা বুঝেন না? প্রত্যেক দলের বলে হুজুর তোই সব দলে আছে, তাদের ভক্ত আশেক ভক্ত সারা বিশ্বে ছড়িয়ে আছে। আমরা বলছি এখন কোনো আওয়ামী লীগ সরকার নাই, আমি সকল নেতা কর্মী এবং কি উপদেষ্টা থেকে শুরু করে আমরা যা আছে সবার নাম তো আর জানি না, সকলকে আমি বলছি বাংলাদেশের যারা নেতৃত্বস্থানীয় এখন বর্তমানে আছেন, আমরা শৃঙ্খলা চাই, বিশৃঙ্খলা চাই না। আমরা শান্তি চাই, অশান্তি চাই না। আগে না আওয়ামী লীগ সরকার ছিল, দোষ দিয়েছেন। এখন তো আপনি আওয়ামী লীগ না বাবা, আপনি তো এখন স্বতন্ত্র নাকি? এখন আপনি স্বতন্ত্র, দেশের শান্তি শৃঙ্খলা চান, সর্বভৌমত্ব বজায় থাকুক, আলেম সমাজ মাঠে দিনের দাওয়াত ওয়াজ নসিহত করুক। প্রয়োজন আপনার যদি কোনো আইন করতে হয় আইন করেন নাকি? এই আইনকে যারা সেলুট দিয়ে মাঠে নামতে পারে নামবো, নাইলে নাই। ঠিক আছে না? তারপরেও ঝগড়া বিবাদ ফাসাদ এগুলো ভালো না। আমি বলবো আমার ইউটিউবটা সারা বিশ্বের জমিনের জন্য ছড়িয়ে পড়ে। তার কারণ আমরা আগে আওয়ামী লীগ সরকারের দোষ দিছি, অনেকে বলছে, আমি নাম ধরে বারবার বলতেছি। এখন তার জালেম সরকার না, এই হলো আমার কথা, এই জন্য বারবার আওয়ামী লীগ সরকারের কথা বলছি। ওনারাই না আমাদেরকে আলেম সমাজদেরকে কষ্ট দিছে, তো এখন তার ওনারা নাই। কথা বলে না কেন? এখন আলেম সমাজেরকে কষ্ট দিবেন কেন? এখন আলেম সমাজের বিরুদ্ধে কেস হবে কেন? এখন আলেম সমাজের গ্রেপ্তার করতে মাহফিলে যাবে কেন? এবং আলেম সমাজকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যাবে কেন? এবং পাবলিকে গাড়ি ভাঙছে তার দোষ দিবেন কেন? পাবলিকে আপনাকে ফাটকল মারছে, ইটকল মারছে, মাথা ফাটাচ্ছে, দোষ ফির মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরির। এটা ভুল ধারণা। এটা কোন ধারণা? ভুল ধারণা। কেন? অপশক্তি এখানে কাজ করেছে, আপনারা জানেন অপশক্তি কাজ করেছে আমাদের পিছে, ইমামদাদের মুসলমানদের পিছে লেগে আছে। তো আমরা ঝগড়া চাই না, বিভেদ চাই না, শান্তি চাই। কথা বলেন, সবাই আওয়াজ দিয়ে বলেন, আপনারা শান্তি চান না ঝগড়া চান? আমরা শান্তি চাই। যা হবে আর হয়ে গেছে। তবে পীর মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরির এই মামলা থেকে তাকে প্রত্যাহার করতেই হবে, করতে হবে। তাকে মামলা থেকে মুক্তি দিতেই হবে। কেন? এছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। নবী তোমার প্রেমে এই পাগলে প্রাণটা দিতে রাজি রে, চটফট করে গো নবী অন্তরে। বলেন চটফট করে গো নবী অন্তরে। যে যাই বলুক, এটা আমার নবীর জবান মুখের মানি। একটা দলে বেহেশতে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা নবীর স্বীকৃতি দল, নবীর সিলেক্টেড দল, নবীর ভালোবাসার দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। আল্লাহ যেন কবুল করুন, আমিন। আমার ভাইরা বাবারা, তো আমি জালালী সাহেবকে মাইক দিয়ে সকলের কাছে দোয়া আছে, আমি বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।